হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগতম জানাই। এখন বাজে হচ্ছে 12:30। তো 12:30 থেকে ভিডিও স্টার্ট করলাম। আমি দেখো এখন পুজো টুজো করে নিয়েছি। এই যে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে জাস্ট এই মাত্র পুজোটা আমি আর কি করলাম। আর মেয়ে গেছে মাসির বাড়ি, মেয়ে চলে আসবে। মেয়ে আসলে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়াবার। এই যে বাইরেও জামা কাপড়গুলো মেলে দিয়েছি। মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুর ওঠেনি, তাও ওই হাওয়ায় একটু একটু মানে শুকিয়ে যাবে, আলসে যাবে, তার জন্যই দেওয়া। বৃষ্টি তো পড়ছে না, বৃষ্টি পড়লে না তখন আর কি ঘরে তুলে দেওয়া যাবে। এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, সেই তো বাইরেই আর কি দিয়ে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো ছিল, কালকে মেলা ছিল, তো বৃষ্টি পড়ছিলাম বলে ঘরে দিয়ে দিয়েছিলাম। বৃষ্টি তারপর আবার সকালবেলা উঠে এই জামা কাপড়গুলো একটু বাইরে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এই তো, তা চলো নিচে যাই, নিচে গিয়ে একটু বসি ফ্যান ট্যান চালিয়ে, তারপরে আমি তোমার সামনে পরে আসছি, কেমন? ঠিক আছে, চলো। তো দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো, একটু না 2:30 বাজে। তখন আমি লাঞ্চ নিয়ে বসছি, লাঞ্চে খাচ্ছি হচ্ছে একদম পাতলা করে ডিম দিয়ে আলু দিয়ে, সেই ডিম বড়া করে পেঁয়াজ দিয়ে ঝোলটা হয় না, তো সেরকমই খাচ্ছি। হ্যাঁ, তরকারি বলছি, ডিমের তরকারি, ঝোল বলছি, ডিমের তরকারি খাচ্ছি, ডিমের বড়ার তরকারি আর ভাত খাচ্ছি। তো চলো খেয়ে নিই, মেয়ে ঘুমোচ্ছে। ঠিক আছে, খেয়ে নিয়ে আবার পরে আসছি। হাই ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, 6:30, সরি 6:30, 7টা বাজে। তো আমার সন্ধ্যে ফন্ধ্যে দেওয়া হয়ে গেছে। সন্ধ্যে ফন্ধ্যে দিয়ে নিয়ে আমি এখন চা বিস্কিট খাচ্ছি। ঠিক আছে, চা বিস্কিটটা খেয়ে নেওয়ার পর তারপর আর কোনো কাজ থাকবে না, টুকটাক ঘরে যা কাজকর্ম থাকে সেগুলো করব, বুঝতে পারলে? বন্ধুরা, আমি এই ঘরটা পুরো একদম ডেকোরেশন নয়, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলাম। এখানে এই বালিশগুলো থাকে, তোমরা জানো, এগুলো হচ্ছে আমাদের বালিশ, আমার মেয়ের আর মায়ের বালিশ, যেহেতু আমরা এখন এসি করে শুচ্ছি। তো সমস্ত গুছিয়ে নিয়েছি। এই ড্রেসিং টেবিলটা এখানটা গুছিয়ে নিয়েছি। আর এই যে আমি ড্রেসিং টেবিলটা এসে চলে এরকম হয়ে গেছে, মুছতে হবে। ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। এই চেয়ারে জামা কাপড় তোমরা দেখেছিলে, তো এই চেয়ারটা গুছিয়ে নিয়েছি। এখানে এই টেবিলে গোছানো অবস্থা, নিচটা পুরো ঝাঁট দিয়ে নিয়েছি। আচ্ছা, এই চেয়ারও পুরো গোছানো, মানে পুরো ফাঁকা। তো এই হচ্ছে, কেমন লাগছে আমাকে জানিও লুকটা, ঠিক আছে? তো সন্ধেও দিয়ে নিয়েছি। এখন নিচে যাবো, নিচে গিয়ে একটু, আর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, হাঁপিয়েও গেছি। এখন যাব নিচে গিয়ে একটু আর কি বসবো, ঠিক আছে? তো এই তো, আর এগুলো এখন এর মাথাতেই রেখেছি, আপাতত এখানেই থাক। তো কেমন হয়েছে গোছানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো পরে আসছি, কেমন? টাটা, আমি এসে যাচ্ছি, আওয়াজ পাচ্ছি, চলো। হাই ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 10:30 রাত্রি। তো তোমাদের সামনে আমি এবার এখন এলাম, ঠিক আছে? এতক্ষণ মানে একটুখানি ব্যস্ত ছিলাম, মেয়েকে নিয়ে আর কি সময় দিচ্ছিলাম। তো যাই হোক, এখন ওপরে এসেছি, ওপরে বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। আমি, মেয়ে আর মা শোবো। আর একটু আগে পুরো ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। এখন বৃষ্টিটা একটু কম আছে, ঠিক আছে, একটু কম আছে। তো যাই হোক না কেন, এখন বিছানা করে নিয়েছি। আর একটু পরে আমি খাবো। তোমরা সবাই জানো আমি সমস্ত কাজ টাজ কমপ্লিট করে তারপরেই আমি খাই। ওই হাফ কাজ রয়েছে, হাফ কাজ হয়নি, এরকম অবস্থা আমার খেতে ইচ্ছে করে না। পুরো সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই, সবার খাওয়া দাওয়া হয়ে যায়, সবার বিছানাপত্র সমস্ত কিছু করে নেওয়ার পরই আমি খাই, ঠিক আছে? তাতে করে কি বলতো, আমার খুব সুবিধে হয়। আর যদি আমি মানে পরে খাই, মানে যদি আমি আগে খেয়ে নিই পরে কাজ করতে হয়, তাহলে আমার খুব অসুবিধা হয়ে যায়, বুঝতে পারলে? তো এই তো হচ্ছে ব্যাপার। তো এসিটা এখনও চালাইনি, সেটা আমি চালাবো। আগে নিচে মেয়েকে দুধ টুধ খাইয়ে তারপর ওপরে তুলবো, ঠিক আছে? তার জন্য এখন মেয়ে আবার মাসির বাড়ি গেছে, ঠিক আছে? ও মাসির বাড়ি থেকে আসবে, তারপর সবার খাওয়া দাওয়া হবে। মানে ওই আমার মাসি বলছি, তো আমার দিদির ছেলে তো এখানেই খায়। আমার দিদির ছেলে খেয়ে টেয়ে বাড়ি টাড়ি যাবে,
তারপরে সমস্ত কিছু গুছিয়ে গাছে নামিয়ে দেবো, দরজা ফজা বাইরে বন্ধ করে আসবো। তারপরে মেয়ের জন্য দুধ গুলবো, দুধ খেয়ে মেয়ে ঘুমিয়ে মানে ইয়ে হবে। তারপরে উপরে এসে শুয়ে দেবো, নিচ থেকে ঘুম পাড়িয়ে আনতে হবে, কারণ উপরে আসলে আমার মেয়ে ঘুমোয় না। তো যাই হোক না কেন, এবার আমি যাই, নিচে যাই, ঠিক আছে? তোমাদের দেখিয়ে দিই একবার, তারা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। বিছানা করা কমপ্লিট। এখানে আমার মা শোয়, এখানে আমার মেনে শোবে, আর এখানে আমি শোবো। আর এই কম্বলগুলো নিচে আমি পেতে দিই, ঠিক আছে? বাচ্চা মানুষ তো। আর এখানে দুটো ভাই বালিশ দিয়ে দিই, ব্যাস হয়ে যায়, বুঝতে পারলে? তো এসিটা এখন চালাবো না, পরে চালাবো। তো চলো পরে আসছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আমার ARI ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10:30 11টার মতন। মেয়ে এতক্ষণ ঘুমোচ্ছিল, তাই বিছানা তুলতে পারেনি। তো মেয়ে এখন দিদি মানে মাসির বাড়ি গেল, মানে আমার দিদির বাড়ি গেল, তাই এখন চলে এসছে বিছানা তুলতে। তো দেখো আমার বিছানা অনেকগুলো কম্বল আছে। বেশি করে শুলে তো কম্বল লাগে, তোমরা জানো। আমি নিয়ে একটা, মা না একটা, মেয়েকে দিই, মেয়ের গায়ে দিয়ে একটা, তো 3টা মতো কম্বল থাকে। আর 2টো কম্বল তোমরা জানো আমরা মাটিতে পাতি যেতে, বাচ্চা থাকে, তো তার জন্য মাটিতে বাঁধতে হয়। তো সুন্দর করে গোছাবো। জানলাগুলো খুলে দিচ্ছি, জানলাগুলো না খুললেই নয়, আলো বাতাস একটুখানি ঢোকে জানলা দিয়ে, না তো তার জন্য খুলে দিচ্ছি। ভালো মতন আলো ঢোকে, হাওয়া ঢোকে, তার জন্য খুলে দিলাম। আর এখানে যে মাধবীলতা গাছটা হয়েছে, এত অসুবিধা হয়, এত অসুবিধা তোমাদের মানে বলার বাইরে। তোমাদের কোনো না হয়তো আমি দেখাবো, গাছটা পুরো মানে হতে 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 জানলা দিয়ে দিয়ে পুরো জানলার শিকড় গুজিয়ে গেছে, জানো? এটা তো আমাদের বাড়ির গাছ না, এটা পাশের বাড়ির গাছ, জানো তো? কিছুতেই কাটবে না, পোকা মাকড়, বর্ষাকালে মানে কি বলবো, পোকা মাকড় পিঁপড়ে সমস্ত কিছু ঢুকে বিছানায়। বাচ্চাটাকে নিয়ে থাকি, ঠিক আছে? ওদেরকে অনেকবার বলেছি কাটার কথা, ওরা শোনেনি, বুঝতে পারলে? আগে অনেকবার বলেছি, হ্যাঁ। আবারও একবার দুবার বলবো, যদি শোনে ভালো, নাহলে আমাকে কিন্তু অন্য পদক্ষেপ আমাকে নিতেই হবে, ঠিক আছে? কিছু করার নেই। আমরা কেটে দিই, আমরা যদি নিজেরা কেটে দিই তাহলেও আর কি মানে ওদের মানে ভীষণ কথা শোনা, ওরা ঝগড়া করে আমাদের সাথে, বুঝতে পারলে? তার জন্যই কাটা হয় না। কিন্তু ওদেরকে মানে আমরা অনেকবার বলেছি, আমি বলেছি, আমার বাবা বলেছে, আমার মা বলেছে, ওরা না কিছুতেই গাছটা কাটবে না। দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, তুমি তোমার ঘরের ভেতর লাগাও না কেন? লোকের বাড়িতে তোমার মানে অসুবিধা থাকলে লোকে তুমি বলবেই, পাড়া প্রতিবেশী অসুবিধা বলবে না, বলো? হ্যাঁ। তো কি বলবো, মানে কিছু বলার নেই আমার, জাস্ট ভালো লাগে না সবার সাথে মানে ঝগড়া করতে। আমি কোনোদিন কারোর সাথে ঝগড়া করি না। এই গাছের পিছনে যদি ঝগড়া করতে হয় তাহলে মানে কিছু বলার নেই আমার, বুঝতে পারলে? এখানে দেখো আমি এখন জানলাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, পুরো সে শুকনো পাতা পড়ে একশো কাণ্ড। আমি কিন্তু প্রায় দিন অন্তর ঝাড় দেওয়ার চেষ্টা করি, এবং দিও, বুঝলো? সবসময় ভিডিও করা হয়ে ওঠে না, কিন্তু আমি দিই, বুঝতে পারলে? আরে কি বলবো, দেখো নিচে লোকজন আছে কিনা সেটা দেখছি, দেখে ঝাড় দিচ্ছি, দেখি ওরা যদি কাটে তো ভালো, নইলে আমরা কাটবো। তাতেও যদি মানে ঝামেলা করে বসন্ত থেকে, তখন কিন্তু আমরা অন্য মানে স্টেপ নিতে বাধ্য হবো। আর কিছু করার থাকবে না, আগেই বলেছি তোমাদের, এখনও বলে দিচ্ছি। তো দেখো চারপাশটা ভালো করে ঝেড়ে নিলাম, এই জানলাটা হয়ে গেল। এবার দেখো এদিকে এসে জানলাটা পরিষ্কার করছি, এই জানলাটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, দুদিকে জানলা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। ঘর দোর সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যতটা করে রাখবে ততটাই যেন তো ভালো, হ্যাঁ, বুঝতে পারলে? তো দেখো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আর এমন মানে পাতাগুলো মানে সময় শুকিয়ে গেছে, জানো তো? মানে ইয়ে হচ্ছে না, মানে পড়তে যাচ্ছে না, তার জন্য ভালো করে ফু দিচ্ছি, যদি পড়ে যায় জল ঢালি, এগুলো এরকম করে করে যতটা পারা যায় ততটা আর কি করে দিই। দেখো মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে। জানলায় গ্রিলগুলো একবার মানে ছেড়ে দিলাম, যাতে করে কোনো অসুবিধা না হয় আর কি। তো এই তো এদিকে জানলাটাও করে দিচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। যতটা পারি করার চেষ্টা করি, বুঝতে পারলে? বললাম না, গাছটা না কাটলে হবে না, গাছটা কাটতেই হবে, বুঝতে পারলে? আমাদের বাড়ির গাছ হলে কবে কেটে ফেলতাম, এরকম যদি অন্যের বাড়িতে অসুবিধা হতো তাহলে নিশ্চয়ই আমরা নিজে থেকে কেটে ফেলতাম, কিন্তু ওরা তো কাটে না, কি বলবো বলো ওদের। তো যাই হোক, পরিষ্কার করে নিই, নিজেরা যতটা পরিষ্কার করে রাখা যায় ততটাই ভালো, বাচ্চা কাচ্চা আছে তো। তো আমার তো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট,
ঘর বলছি, বিছানাতলা হয়ে গেছে, জানলা ফালা ঝাড় দিয়ে নিয়ে মানে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে এসে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মেয়ে একটু খেলতেও পারে উপরে ঘরটা এসে, নিচে ঘর আমাদের জায়গা খুবই কম থাকে, তার জন্য উপরে ঘরে এসে মেয়ে খেলতেও পারে, বুঝতে পারলে। তার জন্য এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। মেয়ে একটু যদি খেলবে তো মেয়ে ভালো হবে, জায়গাটা একটু বেশি পাবে। তো দেখো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছে তো কত ময়লা বেরোচ্ছে, ধুলো বেরোচ্ছে, বুঝতে পারলে। কারণ মাসি তো এই ঘরটা মুছতে পারে না, আমাদের এই যে কাজ করে। কারণ আমার মেয়ে ঘুমোয় সকালবেলার দিকটা, আর মাসি সকালবেলা 6টার সময় আসে, তো কী করে মুছবে বলো, ঠিক আছে। তার জন্য আমি একটু ঝাঁটটা দিয়ে রাখি, মোছা রোজ সম্ভব হয় না। আমি হয়তো মাঝে মাঝে মুছে দিই, কিন্তু রোজ তো মুছতে পারি না। তার জন্য আর কি এখন আমি ঝাঁটটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি, বুঝতে পারলে। আগে মাসি মুছতো, যখন মিস্ত্রি থাকতো বিয়ে রাখতো তখন মাসি রোজ মুছতো, মাঝে মাঝে মোছা হয়। যখন নিচে শুই আমরা তখন মোছা হয়, আর উপরে শোয়া হলে মোছাটা হয়ে ওঠে না। কারণ আমার মেয়েটা একটু শুয়ে থাকে একটু বেলা অবধি, নিচে ঘরে শুলে না আমার মেয়ে উঠে পড়ে, রান্না বান্না সব হয়, আওয়াজ উঠে পড়ে। আর উপরে ঘরে শুলে আমার মেয়ে একটুখানি শোয়ে। তো যাই হোক, ঝাঁটটা দিয়ে নিচ্ছি, এই যে পায়রাটাও ঝাঁট দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এবার ঝাঁটটা দিয়ে নেবো, তারপর নিচে যাব, নিচে গিয়ে চান টান করবো, ঠিক আছে। তারপর পুজো করব, তারপর আমার মেয়ে আসবে। তো এই হচ্ছে রোজকার রুটিন একটা মায়ের, একটা গৃহ মানে গৃহ মানে গৃহে মানে গৃহবধূর, ঠিক আছে। কথা আটকে যায় আমার, কী অবস্থা দেখছো। আসলে ভয়েস দিচ্ছি তাড়াতাড়ি করে বলতে গেলে এরকমই হয়ে যায়। এমনি সময় যদি ভিডিও করি এতটা আটকায় না, কিন্তু ভয়েস দেওয়ার সময় দেখেছি আমার কথাটা একটু আটকে যায়, তাই না। চলো তাহলে। হাই ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:10। তো দেখো এখন আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবার দিন পুজো করে নিয়েছি, আর একটু সুন্দর করে ঘরটা সাজিয়ে সুন্দর করে পুজো করার চেষ্টা করেছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে সমস্ত আর কি কাপড় টাপড়গুলো পাতা ছিল ঠাকুরে, সেই সমস্ত কাপড় টাপড়গুলো তুলে সুন্দর করে পুজো করেছি। এই যে আমার বড়ো মা, এই যে আমার ভোলে বাবা, ওখানে রয়েছে রাজপল্লবী মা, সরস্বতী মা, এখানে লক্ষ্মী গণেশ। তো এটা হচ্ছে মা লক্ষ্মীর চরণ, দেখতেই পাচ্ছ তোমরা। তো একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো দিয়েছি। কেমন হয়েছে না হয়েছে তোমরাই জানাবে কমেন্টে। আর এই যে আমার গোপুসোনা একটু সেজে গুজে বসে আছে, আজকে একটু গোপুসোনাকে সাজালাম। তো এই তো, কেমন হয়েছে জানাবে কিন্তু কমেন্ট করে, একদম জানাতে ভুলো না। চলো পরে আসছি, টাটা, বাই বাই। তো বন্ধুরা দেখো এখন বাজে 5:30 6টা। তো এখন আমি চলে এসেছি চা নিয়ে, ঠিক আছে। আমি এখন খাচ্ছি চায়, চায় গ্যারমি চায়, এসি চালিয়ে চা খাচ্ছি, বুঝেছ। তো চলো, তখন তো পুজো পুজো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম হয়নি, মেয়ে ঘুমোচ্ছিল, পাশে ছিলাম। তারপর উঠলাম, ওটা ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে মেয়েকে খাওয়ালাম, মেয়েকে রেডি করলাম, মেয়ে গেলাম মাসির বাড়ি। আর আমি এখানে এখন চাটা খাচ্ছি, ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নিই, ফোনও চার্জ দেবো, ফোনে বেশি চার্জ নেই, পরে আসছি, হ্যাঁ চলো। হাই ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:45, 7:45 বাজে। এখন বসে বসে আমি দেখো ছোটোবেলাকার ফটো দেখছিলাম অ্যালবামে। তোমরা কি দেখবে? তোমাদেরকেও দেখাই, চলো, ঠিক আছে। সন্ধে দিয়ে নিয়েছি, সন্ধে দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে, এখন বসে আছি। তো বসে বসে কী করবো বুঝতে পারছিলাম না, কাজ নেই। মেয়ে গেছে হচ্ছে মাসির, সরি 1 মিনিট দাঁড়া, মেয়ে গেছে মাসির বাড়ি। তো মাসির বাড়ি থেকে এখনও ফেরেনি, আসবে। তো সেই জন্য একটু অবসর সময় পেয়েছি, বসে থাকবো, তাই বসে ফটো দেখছিলাম। চলো তোমাদেরকেও দেখাই, তোমরা সঙ্গে থাকো, দেখো, ঠিক আছে। চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছে, নাহলে বুঝতেও পারবে না। চলো, এই দেখো এটা হচ্ছে দুর্গাপুজোর সময়, কোনো এক সময় নয়, এটা মনে হয় 2008, হ্যাঁ 2008-9 ফটো। অনেক ছোটো ছিলাম তখন। আমি বাবার সঙ্গে ঠাকুর দেখতে যেতাম, বাবা কাকার সাথে ঠাকুর দেখতে যেতাম। ঠাকুর দেখতে গিয়ে বাবা ফটো তুলেছিল, সেই কোডাকের সেই ক্যামেরাগুলো হয় না গো, ওই কোডাকের ক্যামেরায় বাবা ফটো তুলেছিল, ঠিক আছে। এরপরে দেখো সবগুলো ঠাকুরের ফটো, বাবার কাছে ছিল কোডাকের ফটো ক্যামেরা, এখনও আছে, ঠিক আছে, এখনও দেয় আছে বাবার কাছে ক্যামেরাটা।
এই যে ঠাকুরে দেখো আমি দাঁড়িয়ে আছি, এটা আমার কাকা। এই মানুষটা এখন আর নেই, ঠিক আছে। এই যে দুর্গা ঠাকুর, এই যে দুর্গা ঠাকুর, এই যে দুর্গা, এই যে দুর্গা। এখানে সব দুর্গা ঠাকুরের ফটো ম্যাক্সিমাম এই অ্যালবামটাতে আছে। এই যে দুর্গা ঠাকুর, এই যে দুর্গা ঠাকুর, এই যে দুর্গা ঠাকুর। এই দেখো আমার ফুল ফ্যামিলি এখানে আছে, আমার ফুল ফ্যামিলি আছে এখানে, ঠিক আছে। এটা আমার বড় মা, এটা আমার মা, এটা আমার কাকিমা, এই দেখো আমি, এটা আমার জেঠু ছিল, মেয়ের জেঠু, এটা মেয়ের জেঠিমা, এটা হচ্ছে আমার মেজদি, এটা বাবা, এটা বড় জেঠু, এটা কাকা। এখানে এই মানুষটা আর নেই, এই মানুষটা আর নেই, এই মানুষটা আর নেই, এই মানুষটাও আর নেই, এই যে এই মানুষটাও আর নেই। ওরা চলে গেছে পৃথিবী ছেড়ে, বুঝেছ। এটা হচ্ছে 2009-10, 2009 মনে হয়, 2008-9 ফটো, ঠিক আছে। এই যে, এই যে আমার বড় জেঠি, এই যে আমি, এই যে আমার কাকা, আর এটা হচ্ছে আমার মেজতে যে মাছ রয়েছে দেখতে পাচ্ছ, মাছটা নিয়ে যাওয়া হয়েছিল এই যে আমার জামাইবাবুকে আশীর্বাদ করতে গেছিলো তার জন্য। এই যে এটা আমার জামাইবাবু, এটা জামাইবাবুর দাদা, আর এটা হচ্ছে আমার বাবা আশীর্বাদ করছে। অনেক অনেক বছর আগেকার ফটো। এই যে দুই ভাই বসে আছে, দুই ভাইকে আশীর্বাদ করা হচ্ছে। এই যে, এই যে আমার বাবা আশীর্বাদ করছে, আমার বড় জামাইবাবু আর বড় জামাইবাবুর দাদা, এটা জামাইবাবুর বাবা। দেখেছো কেমন ছিল আমার জামাইবাবু আগে, দেখো। দেখো এটা হচ্ছে জামাইবাবুর মা। যাই। আর এই যে আমার বড় দাদা আশীর্বাদ করছে, মানে বড় জেঠুর ছেলে আশীর্বাদ করছে আমার জামাইবাবুকে, ঠিক আছে। ইস সেই ফটোটা দেখো না গো, কি বিচ্ছি লাগছে আমাকে। এটা আমি আর আমার মেজ দিচ্ছি, এটা কি বিচ্ছি লাগছে আমায়। এটা হচ্ছে একজন পুরোহিত মশাই, ঠাকুর মশাই, ঠিক আছে। আচ্ছা এটা আমার মা, এটা আমার বাবা। এই যে মা, আমার মা কিন্তু সুন্দরই ছিল, ঠিক আছে, খুব সুন্দর দেখতে ছিল আমার মাকে। এই যে আমার মেজদি, এই যে টিভি, এই বাবা ওটা আমি, আর এটা হচ্ছে ঠাকুর, এটা একটা ঠাকুর, ঠিক আছে। এবার দেখি এটাতে কি আছে, এটাও ঠাকুর আছে, ঠাকুরের ফটোই বেশি। দেখো আমার বড় জামাইবাবু আর বদ্দি, কত বছর আগেকার ফটো, অনেক বছর আগেকার ফটো। এই দেখো ঠাকুর সব। এটা আমার মা, দেখেছ আমার মাকে। এটা আমার দিদি, বদ্দি, ঠাকুর। এটা আমার মেজদি, এটাও আমার মেজদি। ই বাবাও, এই দেখো আমি, দেখেছ তখন কোন ক্লাসে পড়ি আমি, 8-9 হবে হয়তো, ঠিক আছে। এই যে আমার বদ্দি আইবুড়ো ভাত খাচ্ছে বিয়ের আগে। এই যে দেখো খেতে বসেছি, বাবা পটকা ফটো তুলে নিয়েছে। এটা আমি, এটা দিদি, এটা মা, বুঝেছ। বাবা এরম করতো, ক্যামেরা নিতে আর ফটো তুলতে। দেখো হ্যাঁ দিদি আইবুড়ো ভাত খাচ্ছে, এটাও তাই, আমার দিদি আইবুড়ো ভাত খাচ্ছে। কত ফুল দেখেছো আমাদের বাড়িতে হতো, দেখো বলতো না বাবা ফুল গাছ করতে। দেখো এই দেখো আমার মা, দেখেছো। এই দেখো আমার দিদি, এই দেখো আমি, জানি এবার এখানে কি আছে, এই যে এটাতে কি আছে দেখি।
দেখা যাক। এই যে ঠাকুরের প্যান্ডেলের ফটো, এটা কিন্তু প্যান্ডেল, এই লোকগুলো কিন্তু নকল, আসল ভেবো না, এগুলো কিন্তু মডেল। খুব সুন্দর করেছিল নৈহাটিতে কালী ঠাকুর, জানো। এই যে সহজ পাঠ করেছিল, খুব সুন্দর করেছিল। এই যখন মেজদি পড়তে বসেছে। এই যে একটা প্যান্ডেলের ফটো, এটাও একটা প্যান্ডেলের ফটো, এটাও একটা প্যান্ডেলের ফটো। কি সুন্দর দেখেছো? তোমরা যদি কেউ তোমরা যদি পারো সব, তাহলে তোমরা আসবে, হ্যাঁ, নৈহাটি কালী ঠাকুর দেখতে কালী পুজোর সময়। খুব ভালো লাগবে। এমনিতে বড় মা আছে, আর ওই পারেও খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে, ঠিক আছে। এই দেখো, বড় মা তো আছেন, থাকবেন। দেখো, দেখেছ? সব ঠাকুরের ফটোই বেশি। দেখো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো পরপর জগদ্ধাত্রী পুজো হয় না? দেখো, ভাটপাড়া অনেক জগদ্ধাত্রী পুজোও হয়। এগুলো সব ভাটপাড়ার ঠাকুর, জানো। তোমরা ভাটপাড়া জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসবে, ভাটপাড়া দুর্গা ঠাকুরও দেখতে আসবে, ঠিক আছে। নৈহাটি কালী ঠাকুর দেখতে আসবে, ভালো লাগবে। এই দেখো, দেখেছ? এই দেখো কত ঠাকুর, সব ভাটপাড়াতে হয়। এই দেখো, আমাদের বাড়ির ঠাকুর, আগেই ঠাকুর এইখানটায় থাকতো। এই দেখো কত গাছ, ফুল গাছ, বাবা কত ফুল গাছ করতো, দেখেছ? ই বাবা, ও এই ফটোটা কি বাজে দেখো। আমি পড়তে বসেছে, বাবা তুলে নিয়েছে, কোনো মানে হয়? হ্যাট, চলো বিছানা করে নি, বিছানা করি, মেয়ে ঘুমোবে, তারপর আমি খাবো, কে ঘুমাবো, ঠিক আছে। চল, পরে আসবো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:30। তো তোমার সামনে আমি এখন এলাম ভিডিওটা এন্ড করতে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আমিও খাওয়া হয়ে গেছে, মেয়ে উপরে ঘুমিয়ে পড়েছে, এবার যাবো ঘুমোতে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।